ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের ঠিক এই জায়গাতেই যা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই বিমানটি আছড়ে পড়ে এবং এখানে বিমানটি বিধ্বস্ত হয়। এই ভবনটিতেই অনেক হতাহত হয় অনেক শিক্ষার্থী, অনেক শিশুরা। এবং এখানে একজন শিক্ষক যিনি বাংলা ভার্সনের ডেপুটি কোঅর্ডিনেটর ছিলেন, মেহরিন চৌধুরী, উনি শিশুদেরকে উদ্ধার করতে যেয়ে উনি শতভাগ আগুনে দগ্ধ হন এবং উনি বার্ন ইনস্টিটিউটে আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন। ঠিক এখানটাতেই বিমান বিধ্বস্ত হয়েছিল। বিমান বাহিনীর যে বিমানটি আকাশে উড়িয়েছিল পাইলট সাগর, রাজশাহীর ছেলে সাগর, এককভাবে আকাশে উড়িয়েছিল বিমান। আর কিছুক্ষণের মধ্যেই আকাশে ওড়ার সাথে সাথেই তার জীবন শেষ, বিমান উড়ানো হয়ে গেল। এবং ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের ঠিক এই জায়গাতেই যা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই বিমানটি আছড়ে পড়ে এবং এখানে বিমানটি বিধ্বস্ত হয়। তারপর সেই জিডি পাইলট সাগরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিএমএইচএস হাসপাতালে এবং সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং এখানে গতকালকে বিমান বিধ্বস্ত হওয়ার পরে এখানে এই ভবনে আগুন লেগে যায় এবং ঠিক এই ভবনটিতেই অনেক হতাহত হয় অনেক শিক্ষার্থী, অনেক শিশুরা। এবং এখানে একজন শিক্ষক যিনি বাংলা ভার্সনের ডেপুটি কোঅর্ডিনেটর ছিলেন, মেহরিন চৌধুরী, উনি শিশুদেরকে উদ্ধার করতে যেয়ে উনি শতভাগ আগুনে দগ্ধ হন এবং উনি বার্ন ইনস্টিটিউটে আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন। তারও সন্তান রয়েছে, সেই শিক্ষক সন্তানদের বাঁচাতে উনি পরকালে চলে গেলেন। আর আজ এখানে এসে আমরা সেই ধ্বংসলীলা দেখছি, এই ধ্বংসযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি। এখানেই প্রাণ হারিয়েছে অনেক শিক্ষার্থী, ছোট ছোট শিশুরা এবং আহত হয়ে অনেকেই বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে তারা চিকিৎসাধীন আছেন। এই বিমান বিধ্বংসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থীগুলো সবগুলোই বাংলা এবং ইংলিশ ভার্সনের, ওরা ছিল স্কুল পর্যায়ের শিক্ষার্থী, এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বার্ন হয়ে, অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ করছি। মহান আল্লাহ যে সমস্ত শিশু মারা গেছেন তাদের পিতামাতাকে এই শোক সইবার তৌফিক দান করুন। সেই সাথে যারা এই মুহূর্তে চিকিৎসার জন্য হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে দ্রুত আরোগ্য লাভে আল্লাহ তাআলা শেফা দান করুন, এই প্রত্যাশা আমরা রাখছি।